মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে চাটা খাওয়া হয়ে গেছে, এমনকি রুটি বানিয়েছিলাম, রুটির তরকারিও খাওয়া হয়ে গেছে। তাড়াহুড়া ছিল কারণ ছেলে যাবে আজকে ভ্যাকসিন দিতে, রেডি হয়েছে। এই যে ওর বাবার সাথে যাবে, এই যে ছেলেও রেডি হয়ে গেছে। এখন হসপিটাল মাস্ক নিয়ে যাও। হ্যাঁ, মাস্ক ছাড়া ঢুকতে দেবে না। এখন ওরা গেলে আমি ঘরটা মুছবো। না না লাগবে, তুমি তোমার সেফটির জন্য নেবে, অ্যালাউ নেওয়াটা অ্যালাউর কোনো ব্যাপার নেই। আর ওর বাবা যে রেডি হয়েছে, বেরিয়ে গেলেই ঘরটা মুছবো, মুছে পুজো দেবো। ঠাকুর বাসন হয়ে গেছে, ঠাকুর বাসন তো মাজাই হয়ে গেছে, ঘরটা মুছে পুজোটা দেবো বন্ধুরা। আজকে রান্নাবেলা সেরকম নেই, রুটি তরকারি করেছি সকালে, ভাত আছে ফ্রিজে। আর এই সকালবেলা এখন একটু শুধু ভাত করলাম, ডাল তরকারি আছে, যা আছে। আর রান্নাবেলার দরকার না, আবার যা করতে হবে বিকালবেলা দেখা যাবে বন্ধুরা, মানে এই বেলা হয়ে যাবে যা আছে খাবার দাবার। চলো ওরা গেলে আমি ঘরদোর মুছে নিয়ে স্নান টান করে পুজোটা দিয়ে নিই, না দেরি হয়ে যাবে। সাথে থাকো সারাদিন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। দুজনা যাচ্ছে, দুজন বেরিয়ে গেল। যা, এই সব সময় বাবার সাথে কুচোকুচি করতে থাকে। চল টাটা। চলো বন্ধুরা, সবাই গেছে গিয়ে এখন ঘরটা মুছে নেই। আর এই জামা কাপড়গুলো সব কাল রাত্রে কেচে দিয়েছিলাম, এই শুকাতে দিয়ে দিয়েছে। কিছু ওই বাড়ির চাদর দিয়েছে, মোটা মোটা চাদর টাদরগুলো। এখন ঘরটা মুছে নেই। জানো তো বন্ধুরা, ওরা চলে যাওয়ার পরে হসপিটালে ইঞ্জেকশান দিতে গেছে। ওখানে ডাক্তার খুব বকাবকি করেছে, কারণ আগেরটা প্রাইভেটে দিয়েছি, ওষুধ ইঞ্জেকশানের সাথে মেলেনি, খুব বকাবকি করছিল। সেটাই ফোন করে বললো, মনটা খারাপ হয়ে গেলো। ছেলের কিছু হয়ে গেলো তো আমার মাথা ঠিক থাকে না, জানোই তোমরা। তো যাই হোক, প্রায় 2.5-3 ঘন্টা ধরে ঘর বাইরে সিঁড়ি সব মুছে নিলাম। আজ তো বৃহস্পতিবার, বাইরেটা মুছি সপ্তাহে 2 দিন করে, কিন্তু বৃহস্পতিবার করেও মুছে নেই বন্ধুরা। আমি দিনের বেলা লোকজন যায় আসে 2-3 বার করে মুছতে হয়। তা যাই হোক, পুরো ঘর দৌড় 2বার করে মুছে নিয়েছি। প্রথমে সার্ফের জল দিয়ে মুছে নিলাম, তারপর ফিনাল জল দিয়ে, কারণ 2 দিন মোছা হয়নি তো, বাড়ি ছিলাম না, ষষ্ঠীতে গেছিলাম তার জন্যে। তা যাই হোক, দেখো ঘরটা মুছে এগুলো দেখতে মনে একটু সময় লাগলো, কিন্তু 2-2.5 ঘন্টা লাগলো। একবার সার্ফ দিয়ে একবার সার্ফ দিয়ে ঘরটা মুছেছি, এবার একটু ফিনাইল দিয়ে, কারণ 2বার করে না মুছলে হবে না। দেখো একবার সার্ফ দিয়ে মুছতে 11টায় শুরু করেছি, ওই দেখো 11টায় শুরু করেছি, কটা বাজে দেখো 12টা বাজে 5। ফিনাইল জল দিয়ে নিয়েছি, এবার আরেকবার মোছা লাগাবো। সিঁড়ি টিড়ি সব মুছে দিয়েছি বন্ধু, সব মোছা হয়েছে, এই পাশ সব। কারণ আমার তো এই ভাবে এত সময় লাগে, কারণ এই পাশ থেকে শুরু করে এই ঘর দিয়ে শুরু করে এগুলো সব আমার জায়গাতে আমাকে মুছে নিতে হবে বন্ধুরা। চলো, এই যে ফিনাইল জল করে নিয়েছি, এবার একটু এটা দিয়ে ফাইনাল পোছাটা লাগাই। জানো তো বন্ধুরা, মানুষের জীবনটা হচ্ছে এক বিচিত্রময় জীবন। কখন যে ভগবান কাকে কোন অবস্থাতে ফেলে কেউ বলতে পারে না। আমি যখন প্রথমে এই বাড়িতে বিয়ে হয়ে আসি বন্ধুরা, 2টো মেয়ে ছিল। 2টো মেয়ে ছিল, আমাকে কিচ্ছু করতে হতো না, ওই দুজনেই করতে। একজনকে তো হয়তো তোমরা দেখেছো, বাসন্তীকে, সে তো বহুদিন ছিল, কিছুদিন আগেও ছিল, আমার অপারেশনের পরেও 6 মাস ছিল, কিন্তু এখন যে এক রাখতে পারছি না। চলো বন্ধুরা, ঘর দর মুছে একটু রেস্ট করে নিলাম, এই যদি বানিয়ে একটু জল খেয়ে নিলাম, একটু রেস্ট করে নিলাম। চলো এবার একটু কাজ আছে, কাজ করে স্নান করে নিই। তার মধ্যে যা ফোন করার ফোন করে নিলাম, ফোন টোন করে নিয়ে কাজকর্ম কমপ্লিট। চলো এবার স্নান করতে যাবো। একটা সেলফ আছে, সেলফটা একটু গরম জল দিয়ে ধুতে হবে। কালকে মাথায় তেল দিয়েছি, দেখো মাথা হোয়াইট, আমি তেল ম্যাসেজ করেছি, আজকে সাবান দেবো না। চলো স্নানটা করে নিই। ছেলেদের ফোন করলাম, ছেলেকে বাবাকে, ওদের ইঞ্জেকশন হয়ে গেছে, আসতে বাসে। চলো ততক্ষণ আমি স্নানটা করে নিই, একটু কাজ আছে। চলো বন্ধু, স্নান টান করে চলে এসেছি, এবার পুজো দেবো। ফ্রেশ হয়ে চলে এসেছি, ঘরদর মোছা হয়ে গেছে, ছেলে আর বাবাও চলে এসছে। আর অঝরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের দ্বারা। চলো এখন পুজো দেবো। এই যে সব বাসন তো কালকেই ধুয়ে রেখেছি,
আজকে ওই ঠাকুরের এই সেলফটাকে ধুলাম এখন গরম জল করে। এটা ঠাকুরের এখানকার সেলফ, কারণ অনেক জিনিস বাইরে থাকে ওইটাই পাশে সেট করে এটা রাখতে হবে। চলো যে ছেলে এসছে, কি আছে? হ্যাঁ নিয়ে আসো বাবা, নিয়ে আসো। আসতি দাঁড়া, কি মিষ্টি হচ্ছে শুধু দেখো। ওরা হসপিটাল থেকে ঘরেও ঢুকেছে বন্ধুরা, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। জোরে 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 বিদ্যুৎ চমকারে, বাবারে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। চলো পুজোটা দিয়ে নেই যে। আরে এখানে একটা পাক কিছু দাও না, পা পোছা, পুরো জলগুলো ঘরে যাবে তো কাদা কাদা হয়ে। চলো জানো তো বন্ধুরা, আমি পুজো দিতে গেলেই সেটা দুপুরেই হোক আর রাত্রিরেই হোক, সন্ধ্যার সময় হোক, আমি ধুনো জ্বালাবই। ধুনো জ্বালালে ঘরে একটা পজিটিভ ভাব আসে, এই জন্য আমি ধুনো দিই। ছেলে দিতে পারে না, ছেলে ধুনোর গন্ধে ধূপকাঠি আছে সেটা দেয়, ও তো এটা জ্বালাতে পারে না। তাই এর জন্য ধুনো দিলে একদম ঘরটা খুব সুন্দর একটা পজিটিভ ভাব আসে। সব ঘরে ঘরে দেখিয়ে দিলাম, সন্ধ্যার সময়ও দেই, দুপুরবেলা দিই। তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেলো, আমি জোপেও নিলাম। কেমন হলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও বন্ধুরা। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কাকু স্নান করে চলে এসছে, ছেলে যাবে এখন স্নান করতে। এরকম পুজো হয়ে গেল, খাবার দাবার রেডি করি, পুজো হয়ে গেছে। চলো ঠাকুরের জায়গাগুলো অনেক অনেক বাসন কোসন বাইরে ছিল, মানে গুছালাম আর কি, সরালাম, জায়গাটা ফাঁকা করলাম। এবার এটা হয়ে গেলে আরও ফাঁকা হয়ে যাবে জায়গাটা। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, বাসন কোসন যা ছিল ধুয়ে পরিষ্কার করে, আর কাকু বাকি যা আছে এখানে ঢেকে রেখে। ভাতটা কি করো, ভাতটা তুলে দাও, ভাতটা নষ্ট হয়ে যাবে না ফ্রিজে, তাই থাকে নাকি? চলো ওই দুটো ফ্রিজে তুলে দিয়ে, জায়গা করে ফ্রিজে তুলতে পারলো না, আমি তুলে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ঘরে চলে এসেছি আমি, এখন একটু ঘুমাবো, রেস্ট নেবো, বেশ অনেক কাজ হয়ে গেছে। এই ঘরে আসলে বন্ধুরা শান্তি, আর কিছু চাই না। একটু ওষুধ খাই আগে, একটু ওষুধ খেয়ে নিই, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, কটা আটা মাখা ছিল, 6টা রুটি হবে, ছেলেরা আর আমার হয়ে যাবে। তোমাদের কাকুর ভাত আছে, এই রুটিটা করে নিচ্ছি। কালকে আলুর তরকারি করেছিলাম, আলুর চচ্চড়ি, সেই আলুর চচ্চড়িটাও আছে, তো ছেলের হয়ে যাবে। একটু পালং শাক আছে, ডাল আছে, আম আছে, শুধু রুটি 6টা করলেই সন্ধ্যার কাজ শেষ আমার মোটামুটি। আর ঠাকুরের ওখানে ওই সেলফটা যে আজকে ধুয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওটা আমি আর ছেলে মিলে সেট করলাম। আর রান্নাঘরটা দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও রুটিটা করে তারপর সাথে থাকো, দেখতে থাকো। দেখে চলো রুটিটা করে নেই বন্ধুরা, ঠিক আছে? আর এই রুটিটা একটু ময়দা দিয়েছি বন্ধুরা, ছেলেও একটু ময়দা দিয়ে রুটি খেতে ভালোবাসে, আমি দেই না, আমি শুধু আটা দিয়েই করি। চলো রুটি করে নিই। রান্নাঘরটা যে কি চেঞ্জ করেছি, গুছিয়ে নিলাম বন্ধুরা, যতক্ষণ না করতে পারছি, এই মুহূর্তে করতে পারছি না এই অবস্থাতে, এখন যতক্ষণ না করতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। রুটিটা করে নিই, এই তো এইটা, এই দুটো রুটি হয়ে গেছে, আর এই দুটো রুটি, ব্যাস 6টা রুটি মোট, মা আর ছেলের। বন্ধুরা সুগার আছে তো, রোজ ভাত খাই, ভাত খাওয়াটা ঠিক নয়। আবার একটু আমও খাওয়া হয়ে যাচ্ছে, সুগারে তো আম খাওয়া যায় না, তো শরীরটা থেকে থেকে খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের থেকে লিখিয়ে এনেছি, কিন্তু মাপাবো, সে কুড়েমি করে আর মাপানোটা একটু হয় না। কুড়েমি বলতে বন্ধুরা সকালবেলা উঠে ওদের স্কুলে যাওয়ার, এই যাওয়ার এত কাজের তাড়া থাকে, তখন তো বাড়িতে যদি বলে আসি কাউকে, তাহলে বাড়িতে এসে ব্লাড নিয়ে গেলে তাহলে যদি হয়, না তো হতে চায় না। দেখি রাত্রিরে আজকে খবর দাও, যদি পারি কালকে তাহলে ব্লাডটা দেব। চলো রুটিটা করে নেই, তারপর রান্নাঘরে কি কাজ করলাম ঠাকুরের ওখানে তোমাদের দেখাচ্ছি। ফুলকা ফুলকা রুটি, রুটি এলে আমার ছেলে কোনো কথা নেই বন্ধুরা। চলো হয়ে গেছে। চলো বন্ধুরা কি কি করেছি রান্নাঘরে, আজকে কাজ করেছি তোমাদের দেখাচ্ছি। সন্ধ্যার পর থেকে সন্ধ্যাবাতি দিয়ে কি কি করেছি দেখাচ্ছি।
এই দেখো এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি। এখানে টোস্টার ইন্ডাকশানটা সব ছিল, ফাঁকা করে দিয়েছি। এর উপর এটা রেখেছি, এই জায়গাটা ফাঁকা ফাঁকা, নাহলে কাজ করতে অসুবিধা হয়। এই দেখো এই যে ইন্ডাকশানটা এখানে রেখেছি, টোস্টারটা উপরে রেখেছি। এই যে এখানকার যে সেলফটা ছিল কালো, সেটা এখানে এনে রেখেছি বন্ধুরা। আর এগুলো যেমনটা আছে তেমনই। আর এখানটায় বন্ধুরা এই সেলফটা রেখেছি। ছোটোখাটো রান্নাঘরের জিনিস কম থাকে, একটা আনতে স্টোর রুমে দৌড়ে যেতে হয়। আর এই সব এগুলো দেখো ছোটো ছোটো মশলা কোটোগুলো সব এগুলো এখানে রেখেছি। ঠিক আছে, কী করবো বলো বন্ধুরা, যতক্ষণ না মডুলার করতে পারছি কিছু তো করার নেই, চলতে তো হবে। এই হচ্ছে বন্ধুরা, এই করেছি। কেমন হয়েছে বলবে? কেমন না মানে চলার মতো একটু সুবিধা, কাজের সুবিধার জন্য এটা করে নিয়েছি। খুব ভালো তো গুছানো হয়নি। এই যে যত ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, রুটি হয়ে গেছে। তো পালং শাকের তরকারি ছিল আর আলুর তরকারি ছিল, দিয়ে দিয়েছি রুটি হলে আমার ছেলের আর কোনো কথা নেই। আর এইদিকে কী কাজ করেছি চলো তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, এই সেলফটা ধুয়েছি, আমার পেপার বিছানো হয়নি। চলো ঠাকুরের এই জায়গাটা একটুখানি চেঞ্জ করে নিলাম। ঠাকুর ঘুমিয়ে পড়েছে, দরজা দিয়ে দিয়েছি। কারণ ওই বাড়ি থাকতে যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে এটা ঠাকুর ঘরের এই সেলফ ছিল, ঠাকুরের জিনিসপত্র। এই দেখো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখো ঠিক আছে। শুধু এখানে টুলটার মধ্যে বসে পুজো দেই, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আর হচ্ছে তোমার এটা হচ্ছে বন্ধুরা ঠাকুরের জল, ব্যাস এই দুটো রেখে দিয়েছি। এবার জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কেমন আছে বলবো বন্ধুরা, ঠিক আছে চলো। হ্যাঁ কি এটা টক না? টক হ্যাঁ, তো টক আমি তোকে দেবো কেন? ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ছেলেকে দিয়ে আমিও খেয়ে নেবো, আমি আম দিয়ে রুটি খাবো বন্ধুরা। এই জন্য তরকারি বার করি, যা ছিল বার করে গরম করে ছেলেকে দিয়ে দিলাম। চলো দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। আর তোমাদের অতি মূল্যবান কমেন্ট আমার কাছে দিয়ে যাবে। চলো দেখাবো নতুন অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।